ধন্যবাদ।
নমস্কার। সর্বপ্রথম গোপীনাথপুর শ্রী দুর্গা নাট্য সংস্থার পক্ষ থেকে স্বর্গীয় অতুলচন্দ্র আচার্যের স্মৃতির উদ্দেশ্যে এবং তার বিদেহ আত্মার শান্তি কামনা করে উপস্থিত দর্শক বৃন্দকে আমাদের গোপীনাথপুর শ্রী দুর্গা নাট্য সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। চেনা পৃথিবীর অচেনা মানুষ। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়। পরিচালনায় গোপীনাথপুর নাগপাড়া কমিটি। পরিবেশনায় গোপীনাথপুর শ্রী দুর্গা নাট্য সংস্থা। নাট্য নির্দেশনায় কাজল ব্যানার্জি। শুরু করতে চলেছি ধরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও বাবা লোকনাথ বাবা মহেশ্বর মা কালী আদ্যাশক্তি মা মহামায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও যাত্রা পথের দিশারি গিরিশ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। চেনা পৃথিবীর অচেনা মানুষ। পৃথিবীর অচেনা মানুষ। কাজল ব্যানার্জি। ধর্মের ভাস্কর মাঝি। কোষাধ্যক্ষ বিজয় কুণ্ডু। আলো ও ধরি শ্রী দুর্গাদের সাহস বল্লভপুর। সর্বসহযোগিতায় রঘুনাথপুর নাগপাড়া কমিটি। সুর মাস্টার কেলটু দাস। পৃথিবীটা ফাটল পড়েছে, মানুষ তো নেই তো মানুষ, তাই তো আজ শুরু হতে চলেছে চেনা পৃথিবীর অচেনা মানুষ। চেনা পৃথিবীর অচেনা মানুষ। চেনা পৃথিবীর অচেনা মানুষ। ভালোবেসে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি জানতে পারিনি যে অত বড় একটা শয়তান বেঈমান প্রতারক। ও ভগবান, এখন আমি কি করবো ঠাকুর, তুমি আমাকে বলে দাও। তার সন্তান আজ আমার গর্ভে। লক্ষ্যটাই সন্তান গর্ভে ধারণ করেছে। বাবাকে তুই বাবা বলে ডাকবি না? কি বললে তুমি? বাবা বলে ডাকবো না? কোন অধিকারে ডাকবি? আমি একজন নই, আমি ব্রাহ্মণ। তিন সন্ধ্যা গায়ত্রী জমরামণি তুমি জলস্পর্শ করিয়া, আর তুই কিনা আমার মেয়ে হয়ে কেন রে হতভাগী? আমার ছাত্র অভিজ্ঞানকে আমি কোথাও দিয়েছিলাম যে দর্শকে তার দিয়ে দেব। এখন অভিজ্ঞানকে আমি কি জবাব দেব? আমি মস্ত বড় ভুল করে ফেলেছি বাবা। কিন্তু আমি দক্ষেশ্বর মুখর্জি এই বৃদ্ধ বয়সে আর কত আঘাত স্বচ্ছ কর্ম বলতে পারি। আমার একমাত্র ছেলে অভিযোগ লেখাপড়া না থেকে মুখাতে হয়ে গেছে। আমার বড় মেয়ে লাবণ্য 1 বছর আগে হয়ে গেছে। 3 মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ জারি করেছে। এখন এই লজ্জার কোথায় লোকজন জানাজানি হলে আমার আত্মহত্যা আপনি কি কথা বলছেন বাবা? এ বাড়িতে কি এমন ঘটনা ঘটছে যার জন্য আপনি আত্মহত্যা করতে চাইছেন?
মঞ্জু, কি হয়েছে আমায় বলো। আমার জীবনটা নীলেশ তছনছ করে দিয়েছে জামাই বাবু। সে আমাকে আর আমার গর্ভের সন্তানকে অস্বীকার করেছে। তুমি কি বলছো মঞ্জু? এখন আত্মহত্যা ছাড়া আমার সামনে আর অন্য কোনো পথ খোলা নেই জামাই। না মঞ্জু না, তোমাকে বেঁচে থাকতে হবে। কিসের আশায়, কিসের মুখে আমি বেঁচে থাকবো জামাই বাবু? তোমার সন্তানের আশায় তুমি বেঁচে থাকবে? ভুল, ভুল জামাই বাবু। কুমারী মা হয়ে আমি কোন মুখে বেঁচে থাকবো? আর আমার সন্তানরা কোন পরিচয়ে বড় হবে আপনি বলতে পারেন? জামাই বাবু, জামাই বাবু, আপনি কি পারবেন? আপনি কি পারবেন আমাকে আমাকে আপনার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে? না মঞ্জু না, আমার না। লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি আজও তাকে ভালোবাসি। আমি আজও তার ফিরে আসার অপেক্ষায় আছি। তুমি আমায় ক্ষমা করো মঞ্জু। রবি, তুমি কি আমার অনুরোধটুকু রাখবে না বাবা? বাবা, তোমার ব্যথাটা আমি বুঝি রবি। তবু আমি লাবণ্যের বাবা হয়ে বলছি, এছাড়া যে আমার কোনো উপায় নেই। কিন্তু বাবা, তোমার ব্যথাটা আমি বুঝি রবি, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। তার লাবণ্যের বাবা হয়ে বলছি, সে হয়তো আর বেঁচে নেই। একটা মেয়েকে আমি হারিয়েছি। বন্ধুটাকে আমি হারাতে চাই না। আমি বলছি, এই মজুরিকে জীবন দান করে ওকে ওকে স্ত্রীর স্বীকৃতি দাও বাবা। স্ত্রীর স্বীকৃতি দাও। থাক জামাই বাবু, বাবার কথায় আপনি বিচলিত হবেন না। আর বাবা, তুমিও আমার জন্য আর চিন্তা করো না বাবা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করবো বাবা, আমি নিজেই করবো বাবা। লাবণ্যকে হারিয়ে আমি শোকাহত ঠিকই, তাই বলে আমার মনটা পাথর হয়ে যায়নি। আমি স্বীকৃতি দিলে যদি বন্ধু এবং ওর গর্ভের সন্তান বেঁচে থাকতে পারে, তাহলে আমি আপনার সাথে কথা দিচ্ছি, এই মুহূর্তে আমি আমার বন্ধুকে আমার স্ত্রী হিসাবে ধন্য। আমি রণবীর, ধন্য। তোমার দয়ার কথা আমি কোনোদিনই ভুলব না। আমি আশীর্বাদ করি, অনেক অনেক তুমি বড় হও বাবা, অনেক বড় হও। শুধু অসহায় নয়, গোটা পৃথিবীটাই আজ অসুস্থ হয়ে গেছে। ক্ষয় রোগে 25 বছর ধরে এই পৃথিবীটা ধুঁকছে। আর তাতে অতীতের ছবিটা আমি আমার ক্যামেরায় তুলে রেখেছি। আরে
আরে কোথায় গেল সেই সেই ছবিটা কোথায় গেল সেই সেই ছবিটা পেয়েছি পেয়েছি এই ছবিটা পেয়েছি পঁচিশ বছর আগে মাতৃত্ব পাওয়া এই মেয়েটির মনে আজ আর মাতৃত্ব নেই তার কাছে স্বামী এখন আসামে এই এই অসুস্থ পৃথিবীর পরিপূর্ণ ছবি আমি মানুষের সামনে তুলে ধরবো তার আগে আমার এই ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিতে হবে কারণ ছবি খারাপ হলে মানুষ কিন্তু আমাকে ক্ষমা করবে না জুমা, আরে জুমা, বাড়ি থেকে বেরিয়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। পুলিশ অফিসার জয়ন্ত ভট্টাচার্যের বেকার ভাই, চাকরি বাকরি নেই কিন্তু প্রেমের ক্লান্তি নেই। এই অসুস্থ পৃথিবীর ও একটা অসুস্থ সদস্য, ওর ছবিটা আমাকে আমার ক্যামেরায় রাখতে হবে। গোটা পৃথিবীটাই তো অসুস্থ, চারদিকে রোগের জীবাণু কিলবিল কিলবিল করছে। এই জায়গাটা ভালো ছিল কিন্তু এখানেও দুটো জীবাণু এসে গেল। কি বলে আমরা কৃমি কীটের মতো নগণ্য? তোমরা ওদের চেয়েও যখন ওদের চেয়েও বিষাক্ত। কথা না বলে জুতো মারো, জুতো মারো, আরে মারো মারো, আমাকে জুতো মারো, কিন্তু তার আগে একটা কথার জবাব দিতে পারবে? বলো তো পৃথিবীতে প্রথম কবে জুতো আবিষ্কার হয়েছে? সেই জুতো হাতে না পরে পায়ে পরে কেন? দাও তোমার পাগলামি আমি। ওই পাগলের কথা বাদ দাও, চলো তো চলো আমরা এখান থেকে গিয়ে একটু বসি। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু, কানা বেগুনের কুটে খদ্দের। ওই মেয়েটা বস্তির অনেক ছেলের সঙ্গে প্রেম করে কিন্তু ওর ঘরে খাবার জোটে না। দাদাটা চিন্তাই করে, গুন্ডামি করে। আরে আরে ওরা কি কথা বলছে আমি শুনবো, আর আমার ক্যামেরায় ওদের ছবিটা আমি রাখবো। তুমি তো জানো যে তোমাকে একবার চোখে না দিলে আমার কোনো কিছু ভালো লাগে না। মানে আমি, তুমি কি এখনো বুঝতে পারোনি যে তোমার আর আমার হৃদয় একই তারে বাঁধা? কি বলে? আমার স্বপ্ন